আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। তোমাদের তো ভালোবাসায় আমিও আছি এক প্রকার। তো ভালো ভালো চলে না আর কি। তো এর কারণটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। আর আমাদের এই চ্যানেলে কিন্তু এটাই ফার্স্ট ব্লগ। তো মানুষ ফার্স্ট ব্লগটা অনেক খুশির সঙ্গে করে, খুশি মনোভাব নিয়ে, কিন্তু আমার আর তা হচ্ছে না। তার কারণটা এই ভিডিওটা তোমরা ফুল দেখো, বুঝতে পারবা। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। তো শুরুতেই বলে নিই কেন আমি ভালো নেই। তো আমাদের আগে একটা চ্যানেল ছিল যার নাম ছিল গেমিং দিব্য। হ্যাঁ, 250 সাবস্ক্রাইবার সবে কমপ্লিট হয়েছে। তো ভাবতেছিলাম একটা কমিউনিটি পোস্ট দিব, যদিও অনেক বেশি সাপোর্ট পাইনি ওইখানে, ঠিক আছে, তারপরেও মোটামুটি যা পাচ্ছিলাম দিন দিন আমার চ্যানেলটা কিন্তু গ্রো হচ্ছিল। লাস্ট কয়েকটা ভিডিওতে কিন্তু 1000, 1500 কাছায় যাচ্ছিল ভিউ। আর মোস্ট পপুলার ভিউ ছিল হলো একটা ভিডিওতে 13,000। এই যে এখানে দেখো, লাস্ট 3টা ভিডিওর একটাতে 1000 ভিউ আর 2টাতে 1400 করে ভিউ। তা মোটামুটি ভালো না? আস্তে আস্তে আমার চ্যানেলটা এগিয়ে যাচ্ছিল। কিন্তু মাঝখানে একদিন কি হয়, আমি একদিন ওয়াইফাই আর কি, আমাদের তো নেই, আমার চাচাদের আছে, সেইখানে গিয়ে আমার ভাইকে দেখাচ্ছিলাম আমার চ্যানেলে 2-1টা ভিডিও। দেখাতে দেখাতে ফোন একাই অফ হয়ে যায়, আবার একাই হওয়া নয়, মানে অবিশ্বাস্যভাবে। এটা অবিশ্বাস্য না, একেবারে অস্বাভাবিক। কিন্তু তারপর আমি প্রথমে হালকা ভাবিনি ব্যাপারটাকে, কিন্তু তারপর ফোনটা অন হওয়ার পর, যেহেতু একটা ওয়াইফাই আয়ত্তের ভিতরে ছিলাম, হ্যাঁ, প্রথমেই ওয়াইফাই পাসওয়ার্ড চাচ্ছে। আমি তো অবাক, কি ব্যাপার, কি হচ্ছে। তারপর যাই হোক, আমি পাসওয়ার্ডটা ম্যানেজ করে ফোনে দিলাম। দেওয়ার পরে কি হলো, ওই যে অ্যান্ড্রয়েড আপডেট হয় না, সফটওয়্যার আপডেট, ওইভাবে লোডিং নিচ্ছে, অনেকটাই সময় নিল মোটামুটি। তো লোডিং নিতে নিতে তারপরে আমি অবাক, ফোন অন হয়ে গেছে একাই। তারপরে দেখি ওয়ালপেপারে যে ফোন কেনার পর যেভাবে ছিল আর কি, একবার অন করলেই পাল্টাইতো, সেম ওরকম হয়ে গেছে। আমি তো তখনই একটা সন্দেহ হয়েছে যে আমার মনে হয় ফোন একা থেকেই ফ্লাশ হয়ে গেছে। তারপরে আমি যখনই সোয়াইপ করে লকটা খুলি, তখনই আমি হতবাক হয়ে যাই যে আসলেই তাই হয়েছে। তারপরে আমি তাও অত চিন্তা করি না, আমার গেম আইডির পাসওয়ার্ড, জিমেল টিমেল আমি সব জানি, তারপরে ইউটিউব চ্যানেলেরটাও জানি। এই হলে আমার আর কি লাগবে। ও ব্লগ যা বানানো ছিল কয়েকটা গ্যালারিতে, ভাবছিলাম বানিয়ে নেব, আরও সমস্যা নেই। তারপর আমি শুরু করি আমার জিমেলগুলো ফেরত আনা। আমার মোটামুটি 3-4টার মতো জিমেইল খুলছিলাম রিসেন্টলি। তো প্রথমেই আনছিলাম গেম আইডিটা, এক্সচেঞ্জে চলে আসছে। তারপরে ইউটিউব চ্যানেলটা যখনই আনবো কি হয়, প্রথমেই ইমেইল দিলাম, ঠিক আছে। তারপরে আমি যে রোবট না সেটা প্রমাণ করতে হবে, স্বাভাবিক করতেছি। তারপরে পাসওয়ার্ড চাচ্ছে। হ্যাঁ ভাই, বুঝো তোমরা, পাসওয়ার্ডটা আমি 100-100 শিওর যে এইটা আমি 100% শিওর পাসওয়ার্ড দিচ্ছি, কিন্তু সেটা হচ্ছে না, সেটা বারবার রং দেখাচ্ছে। আর নাহলে ওই যে ফরগট মারলে আবার দেখাচ্ছে লাস্ট পাসওয়ার্ড দিতে, সেটা দিচ্ছি। তারপরে আমি কয়েকটা ডিভাইস দিয়ে ট্রাই করছিলাম, তো দেখাচ্ছে এখন হবে না, এখন হবে না। যত পরে ট্রাই করি না কেন, বলতেছে এখন হবে না, এখন হবে না। তো তারপরে আমি হতাশ। আর তোমরা এখানে বলতে পারো হয়তো বা তুমি ভুল পাসওয়ার্ড দিচ্ছ। না ভাই, আমি 100% শিওর আমার প্রাইভেট স্যারের নামে, আমি শুনলে হয়তো বা তোমরা হাসবা, আমার প্রাইভেট স্যার যে আমাকে প্রাইভেট পড়ান, আমি ওনার নামে পাসওয়ার্ড দিছি যাতে আমার মনে থাকে, ঠিক আছে। কিন্তু কোনোভাবেই হচ্ছে না। যাক, ওই সময় আমি কি করব, কেন করবো না করব, অনেকবার চেষ্টা করছি। পরে গুগলের যে আছে হেল্প কমিউনিটি, ওইখানেও আমি বিস্তারিত লিখে একটা স্ক্রিনশট দিয়ে পোস্ট করছি। তারা ওইখানে আমাকে ইমেলে মোটামুটি 8-9 ঘন্টা পরে একটা মেসেজ দেয়। সেইখানেও তারা খালি পরে। হ্যাঁ, যতই পরে ট্রাই করি তো হয়ই না, তো হয়ই না। আমি ইউটিউবেও অনেক ভিডিও দেখছি, অনেক ট্রাই করছি, বুঝছো, একদম প্রাণপণ চেষ্টা করছি, কিন্তু আর পারলাম না। তখন আমি বুঝলাম যে এর সম্ভব না রিকভারি করা। তারপরে আমি এই চ্যানেলটাতে আসলাম। তো আশা করি আমি সাপোর্ট পাবো তোমাদের কাছ থেকে। মোটামুটি এখন একটা ভিডিও পোস্ট করে 5টা সাবস্ক্রাইবার আমার হয়েছে, শর্টস ভিডিও। আর ব্লগের মধ্যে তো কন্টেন্ট এইটাই ফার্স্ট। তোমরা আমাকে সাপোর্ট করবে আমি আশা করতেছি। এই কারণেই মূলত তোমরা ভিডিওর প্রথমে শুনছো যে ফার্স্ট ব্লগটা খুব দুঃখের সঙ্গে হচ্ছে। তো
তো ভাই কী বা করবো বলো, অলরেডি আমার ওই চ্যানেল থেকে 2-1 সাবস্ক্রাইবার কমা ধরছে, ঠিক আছে। এটা স্বাভাবিক, একজন ভিডিও না বানালে তাকে কেমন মানুষ সাবস্ক্রাইব করে রাখবে। আর আমাদের ওই চ্যানেলে একটা ভাই আমাদের খুব বেশি পরিমাণে সাপোর্ট করতো, তার নাম না বললে নাই, সে হলো অনিক এফএফ। সে আমাকে চেনে না জানে না, একদিন তার সঙ্গে আমি মানে ওই যে একটা সাউন্ড আছে না, জানি না ভাই তুমি কে ছিলা, টিম আপ করছো আমার সঙ্গে, ওই সাউন্ডে একটা ভিডিও বানাবো। তো লোনপে গিয়ে আমি অনেক ম্যাচ ট্রাই করি টিম আপ করার, কেউই টিম আপ করতে চায় না। ওই অনিক নামের ভাইটা কিন্তু টিম আপ করছিল, ঠিক আছে। তারপরে তাকে আমরা গ্রুপে ডাকি, সেই ভিডিওটাও পোস্ট করছিলাম শর্টসে। তারপর দেখি যে তার বায়োতে লিখে রাখছে ওআইটি অনিক এফএফ 49 না কি যেন একটা 99 ছিল। তারপরে সেও তার আমার মতো প্রথম চ্যানেলটাকে হারাইছে, ঠিক আছে। তার প্রথম চ্যানেলটা আর কি ফ্রিজ হয়ে গেছে। তো যাই হোক, সেই ভাইটাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করবো অনিক ভাই, তোমার কাছ থেকে অনেক সাপোর্ট পাইছি, আমার ওয়াচ টাইমের অর্ধেকই মনে হয় তুমি দিছো। তো গাইজ, আর বেশি কথা বাড়াবো না, তোমাদের আর সময় নষ্ট করব না। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও। আর যারা ফেসবুক পেজে দেখতেছো অবশ্যই একটা লাইক করে পেজে ফলোটা দিয়ে দিও, তোমাদের জন্যই তো ইউটিউবে আবার ব্যাক করা। তো আশা করছি তোমরা সাপোর্ট করবা। তো যাই হোক, এবার আমরা চেষ্টা করব ওই চ্যানেলের কথা ভুলে গিয়ে নতুন চ্যানেল মানে এই চ্যানেলটাতে একটু বেশি ফোকাস দেওয়ার। আর এখন আমি ট্রাই করতেছি, যদি ওই চ্যানেলটা পাই তাহলে কি করব, এই দুইটা ইউটিউব চ্যানেলেই সমান আকারে ভিডিও ছাড়বো। দেখি কি করি, আমি তোমাদের অবশ্যই আপডেট দিব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার।